ওয়েলকাম স্টুডেন্টস, লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব গ্যাসের তাপীয় প্রসারণ, থার্মাল এক্সপ্যানশন অফ গ্যাসেস। তাহলে আমরা আমাদের আগের ক্লাসে কঠিনের তাপীয় প্রসারণ আলোচনা করেছি, তরলের তাপীয় প্রসারণ আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব গ্যাসের তাপীয় প্রসারণ, থার্মাল এক্সপ্যানশন অফ গ্যাসেস। এখন আমরা যদি নির্দিষ্ট ভরের গ্যাসের উপর কিছুটা তাপ প্রয়োগ করি, তাহলে এক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। হয় গ্যাসের আয়তন বেড়ে যেতে পারে, না হলে গ্যাসের চাপ বেড়ে যেতে পারে। তাহলে দেখা যাক সেই দুটো ঘটনা কোন কোন ক্ষেত্রে ঘটবে। আমরা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে আমরা কি করেছি, একবার চাপকে স্থির রেখেছি, অর্থাৎ এতে আমরা প্রেসারটাকে ধ্রুবক রেখেছি, প্রেসার কনস্ট্যান্ট। তাহলে এখন যদি এই গ্যাসের উপর আমি তাপ প্রয়োগ করি, তাহলে এক্ষেত্রে কিন্তু আয়তন বেড়ে যাবে, অর্থাৎ পি যদি স্থির থাকে তাহলে আয়তন বৃদ্ধি পাবে। এবারে দ্বিতীয় ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে আমি যদি আয়তনকে স্থির রাখি, তাহলে কিন্তু এই গ্যাসের অণুগুলোর উপর যদি আমি তাপ প্রয়োগ করি, তাহলে এরা এই পাত্রটার মধ্যবর্তী চাপকে বাড়িয়ে দেবে। তার মানে আয়তন যদি স্থির থাকে তাহলে চাপ বেড়ে যাবে। তাহলে আমি যদি নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিই আর সেই গ্যাসের উপর যদি তাপ প্রয়োগ করি, তাহলে দুটো ঘটনা ঘটে। এক নম্বর, আমরা যদি চাপকে স্থির রাখি তাহলে তার আয়তন বেড়ে যায়, আর দু নম্বর হচ্ছে আমরা যদি আয়তনকে স্থির রাখি তাহলে তার চাপ বেড়ে যায়। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা যখন চাপকে স্থির রাখছি আয়তন বেড়ে যাচ্ছে, বা যখন আয়তনকে স্থির রাখছি চাপ বেড়ে যাচ্ছে, এটা কেন ঘটছে একটু আমরা জেনে নিই। আমরা জানি গ্যাসীয় পদার্থ কতগুলো অণু সমন্বয়ে গঠিত, প্রত্যেকটা পদার্থই তাই অণু সমন্বয়ে গঠিত। তাহলে আমি ধরে নিচ্ছি কতগুলো অণু এই একটা পাত্রের মধ্যে রাখা আছে, অর্থাৎ নির্দিষ্ট ভরের গ্যাস একটা পাত্রের মধ্যে রাখা আছে। যদি আমি এর উপরে এর বাইরের চাপটা আমি স্থির রেখেছি, এখন এর ভিতরে যদি আমি এর উষ্ণতা বাড়াই, তাহলে যদি উষ্ণতা বাড়াই তখন সঙ্গে সঙ্গে কি হবে, এই যে অণুগুলো, এই অণুগুলোর গতিশক্তি বেড়ে যাবে। তাহলে যখন আমি তাপ প্রয়োগ করিনি তখন কি ছিল, তখন এই আধারটার, এই যে বন্ধ কন্টেনারটার ভিতরে যা চাপ ছিল, বাইরের যে চাপ ছিল, দুটো চাপ ছিল সমান। তাহলে বাইরের চাপ এবং ভিতরের চাপ তাপ প্রয়োগ করার আগে আমার সমান ছিল। এরপরে আমি যখন তাপ প্রয়োগ করলাম তখন এই গ্যাস অণুগুলোর গতিশক্তি বেড়ে গেল। গতিশক্তি বেড়ে যাওয়ার ফলে সেই গতিশক্তি কী করবে, এর আয়তনটাকে বাড়িয়ে দেবে। যেহেতু চাপটা স্থির আছে, তাই এই অণুগুলোর যে গতিশক্তি বৃদ্ধি পাবে, সেই গতিশক্তি বৃদ্ধির দরুন এর আয়তন কিছুটা বেড়ে যাবে। এবার দ্বিতীয় ক্ষেত্রে আসি, সেখানে যদি আমি আয়তনকে স্থির রাখি, তাহলে এর ভিতরের অণুগুলোকে যদি আমরা উত্তাপ দিই, যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে কি হবে, এই অণুগুলোরও গতিশক্তি বেড়ে যাবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা আয়তনটাকে স্থির রেখেছি, তাহলে এই বর্ধিত গতিশক্তি এর আয়তনটাকে বাড়াতে পারবে না, কারণ আমরা আয়তনটাকে স্থির রেখেছি, আয়তনটা বেড়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। সেই জন্যে কী হবে, এই যে গ্যাস অণুগুলোর বর্ধিত গতিশক্তি, সেগুলো কি করবে, এই গ্যাস পাত্রের দেওয়ালের উপর চাপ প্রয়োগ করবে, অর্থাৎ আগে যা চাপ ছিল তাপ প্রয়োগ করার ফলে অণুগুলো আরও বেশি চাপ বাড়িয়ে দেবে। তাহলে আমরা দুটো ঘটনা পেলাম, চাপ স্থির রেখেছি আয়তন বেড়ে গেছে, আয়তন স্থির রেখেছি চাপ বেড়ে গেছে। উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা একটা নির্দিষ্ট ভরের গ্যাস নিয়েছি। যখন চাপ স্থির রেখে আয়তন বাড়ছে, তখন এটা আমরা চার্লসের সূত্র দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি।
আর যখন আয়তন স্থির রেখে যখন চাপ বেড়ে যাচ্ছে তখন আমরা এটা চাপের সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি। এরপরে আসি আয়তন প্রসারণ গুণাঙ্ক স্থির চাপে। আমি প্রথমে চাপটা স্থির রেখেছি এবং এক্ষেত্রে যদি আমি গ্যাসটার উষ্ণতা বৃদ্ধি করি তাহলে তার আয়তন কিভাবে বাড়বে বা আয়তন প্রসারণ গুণাঙ্কটাই বা কীরকম হবে। তাহলে আমি ধরে নিই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি একটা নির্দিষ্ট ভরের গ্যাস নিয়েছি যার আয়তন হচ্ছে V0। আবার T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হচ্ছে VT। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0 আর T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন VT। তাহলে আমার এখানে উষ্ণতা বৃদ্ধি কত হলো? আগে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, এখন হয়েছে T ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমার উষ্ণতা বৃদ্ধি হয়েছে T-0 অর্থাৎ T ডিগ্রি সেলসিয়াস। আমার উষ্ণতা বাড়িয়েছি T ডিগ্রি সেলসিয়াস। আর আয়তন কত বেড়েছে? আমার আয়তন ছিল V0, এখন হয়ে গেছে VT। তার মানে আয়তন বৃদ্ধি হয়েছে VT-V0। তাহলে দুটো বৃদ্ধি ঘটলো, উষ্ণতা বেড়েছে T ডিগ্রি সেলসিয়াস, আয়তন বেড়েছে VT-V0। তাহলে এবারে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলবো এটা একটু জেনে নিই। স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটে তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আর একটু মনে করে নিই, স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ ঘটে তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। দেখি তাহলে টোটাল আয়তন কতটা বেড়েছে? VT-V0। তাহলে একক আয়তনে কতটা আয়তন বেড়েছে? আমার প্রাথমিক আয়তন ছিল V0, সেই জন্য VT-V0কে V0 দিয়ে ভাগ করেছি, মানে এটা একক আয়তনে বেড়েছে। আচ্ছা, এবার T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বেড়েছে এইটা, তাহলে একক একক উষ্ণতায় কতটা বেড়েছে? এখানে আবার T দিয়ে ভাগ করেছি। তাহলে আবার মনে করে নিই, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে সেটা। আমি স্থির চাপে 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াবো, তাহলে ওই গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসের প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটবে তাকে বলবো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আয়তন বাড়লো VT-V0। তাহলে একক আয়তনে আয়তন বৃদ্ধি, মানে V0 আয়তনে আয়তন বৃদ্ধি হচ্ছে VT-V0, তাহলে একক আয়তনে আয়তন বৃদ্ধি VT-V0/V0। এবার T ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্যে আয়তনে বেড়েছে এত, VT-V0। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন কত বেড়েছে? নিচের T। তার মানে গামা পি, এটা ধরলাম আয়তন প্রসারণ গুণাঙ্ক, পিটা নিচে লেখা আছে, এটা থেকে বুঝতে হবে চাপটা হচ্ছে ধ্রুবক, পি কনস্ট্যান্ট। গামা পি এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, নিচে পি, পিটা হচ্ছে একটা ধ্রুবক, অর্থাৎ চাপকে স্থির রেখে এই পরীক্ষাটা করা হচ্ছে। তাহলে গামা পি এলো VT-V0/V0T। এবার আমরা একটু চার্লসের সূত্রটাকে মনে করব। আমরা চার্লসের সূত্রে পড়েছি স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাসপ্রাপ্ত হয়। তাহলে এই চার্লসের সূত্রটাকে একটু গাণিতিক আকারে লিখি। এক্ষেত্রেও ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটার আয়তন ছিল V0, T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটার আয়তন হয়েছে VT। তাহলে এখানে আমার উষ্ণতা বেড়েছে কত? ওই একই T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেড়েছে, আয়তন বেড়েছে কত? VT-V0, এটা আয়তন বেড়েছে।
আচ্ছা, এবারে এটা আমরা আগে কাজে লাগিয়েছিলাম, এখন আমরা এই চার্লসের সূত্র অনুযায়ী এটাকে সাজাই। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তো V0 ছিল, তার মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কিছুটা বাড়বে। কতটা বাড়বে? ছিল V0 না, এই V0-র 1/273 বাড়বে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় V0 ছিলই, বেড়েছে, প্লাস ওই V0-র 1/273। তার মানে ইকুয়েশনটা দাঁড়ালো 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0 প্লাস 1/273 V0। তেমনি 1 ডিগ্রির জায়গায় যদি আমি T ডিগ্রি সেলসিয়াস বলি, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে? এটাকে যদি আমরা VT বলি, এখানে লিখেছি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন VT, তাহলে VT ইজ ইকুয়াল টু কত হবে? V0 থাকবেই, প্লাস কত বাড়বে না T/273। 1 ডিগ্রি বাড়ার সময় 1/273 হয়েছিল, আর T ডিগ্রি উষ্ণতা বাড়লে সেটা এখন হয়ে যাবে T/273 V0। তাহলে VT ইজ ইকুয়াল টু V0 প্লাস T/273 V0। তাহলে আমি যদি এই দিকে নিয়ে চলে আসি, VTটা এখানে আছে, V0টা এদিকে নিয়ে চলে এসেছি, VT মাইনাস V0 ইজ ইকুয়াল টু কত থাকলো? এদিকে পড়ে থাকলো V0T/273, এটা দিকে পড়ে থাকলো। তাহলে পরের ক্ষেত্রে আমি কি করব? এই VT মাইনাস V0 যেটা ছিল এর নিচে আমি কি করব? V0Tটাকে নামিয়ে নিয়ে এসেছি, তাহলে এখানে থেকে গেল 1/273। তাহলে ফাইনালি কি ইকুয়েশন পেলাম? VT মাইনাস V0/V0T ইজ ইকুয়াল টু 1/273। তাহলে এই ইকুয়েশনটাতে চলে যাই, এখানে কি পেয়েছিলাম? এটাই ছিল গামা পি, এটাও ছিল VT মাইনাস V0/V0T। এখানেও আমি পেলাম VT মাইনাস V0/V0T ইজ ইকাল টু 1/273। তাহলে এইটার মানটা আমি পেয়ে গেছি, VT মাইনাস V0/V0T, VT মাইনাস V0/V0T এর মান পেয়েছি 1/273। তাহলে আমি এই মানটা এখানে বসিয়ে দিয়েছি, VT মাইনাস V0/V0T ইজ ইকাল টু 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে এটা হলো আয়তন প্রসারণ গুণাঙ্ক স্থির চাপে। তাহলে গামা পির মান আমরা পেলাম 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে আসলে এটা সূক্ষ্মভাবে মাপতে গেলে এটা হয় 273.16 হয়, 273.16। তো আমরা এটাকে এখন 273 হিসাবেই ধরব। এরপরে আসবে আমাদের চাপ প্রসারণ গুণাঙ্ক। তাহলে এতক্ষণ পড়লাম আয়তন প্রসারণ গুণাঙ্ক, এবারে পড়ব চাপ প্রসারণ গুণাঙ্ক, যেটা হবে স্থির আয়তনে। আগে বলেছি আয়তনকে স্থির রাখলে চাপ বেড়ে যায়, নির্দিষ্ট ভরের গ্যাসের উপর যদি তাপ প্রয়োগ করি তাহলে তার চাপ বেড়ে যায়। এক্ষেত্রে আমরা চাপ প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা একটু আগে বলে নিই। স্থির আয়তনে 1 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনের জন্যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রতি একক চাপে যে চাপ প্রসারণ ঘটে তাকে ওই গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক বলা যায়। আবার বলি, স্থির আয়তনে, এখানে আয়তন আমরা স্থির রেখেছি, স্থির আয়তনে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রতি একক চাপে যে চাপ প্রসারণ ঘটে তাকে ওই গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্ক বলে। এটাকে আমরা গামা ভি দিয়ে প্রকাশ করব। এটা ভি মানে ধরে নিতে হবে এখানে আয়তনটা স্থির আছে, চাপ প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা ভি দিয়ে প্রকাশ করব। তাহলে এখানেও আমরা ধরে নিই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের চাপ ছিল পি। ওই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে উষ্ণতা বাড়িয়ে কোথায় চলে এসছে? টি ডিগ্রিতে। টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন P0 থেকে PT হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে? আগের মতো ছিল 0, হয়েছে T,
তার মানে উষ্ণতা বৃদ্ধি হয়েছে টি ডিগ্রি সেলসিয়াস, টি -0 তার মানে টি ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে চাপ বৃদ্ধি কত? প্রাথমিক চাপ ছিল P0, অন্তিম চাপ পিটি, তাহলে চাপ বৃদ্ধি পিটি মাইনাস P0, তাহলে উষ্ণতা বৃদ্ধি হলো টি ডিগ্রি সেলসিয়াস, চাপ বৃদ্ধি হলো পিটি মাইনাস P0। এইবার চাপ প্রসারণ গুণাঙ্কের যে গাণিতিক ফর্মুলাটা, সেইটা আমরা গাণিতিক সমীকরণটা আমরা তৈরি করব। এখানে গামা ভি তার মানে চাপ প্রসারণ গুণাঙ্ক স্থির আয়তনে। এখানে কি হবে, আমরা টোটাল চাপটা কতটা বেড়েছে, পিটি মাইনাস P0, পিটি মাইনাস P0 চাপটা বেড়েছে। তাহলে এটা P0 চাপ থেকে বেড়েছে পিটি মাইনাস P0, প্রাথমিক চাপ ছিল P0, তার থেকে বেড়েছে পিটি মাইনাস P0। তাহলে একক চাপে কতটা চাপ বেড়েছে, এটাকে আমরা P0 দিয়ে ভাগ করেছি। P0 থেকে বাড়ে পিটি মাইনাস P0, তাহলে 1 থেকে বাড়ে পিটি মাইনাস P0 বাই P0 করেছি। তাহলে এটা হলো। এবার উষ্ণতা দেখি, উষ্ণতা 0 থেকে টি হয়েছে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি টি ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তাহলে টি ডিগ্রি সেলসিয়াসের জন্যে আমার চাপ বৃদ্ধি হয়েছে কত, পিটি মাইনাস P0। তাহলে একক উষ্ণতা বৃদ্ধির জন্যে আমার চাপ বৃদ্ধি কত হয়েছে, পিটি মাইনাস P0 বাই টি। তাহলে ঠিক আগের মতোই, যেমন আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক স্থির চাপে করেছিলাম, একইভাবে করলাম। এখানে শুধু পিটি হয়ে গেল, P0 হয়ে গেল, P0 হয়ে গেল, ওখানে ছিল ভিটি V0, এটা ছিল V0। আচ্ছা, তাহলে এইটা হলো চাপ প্রসারণ গুণাঙ্ক গামা ভি, যেখানে ভি হচ্ছে ধ্রুবক, ইজ ইকুয়াল টু পিটি মাইনাস P0 বাই P0 টি। এরপরে আমরা চাপের সূত্রটা একটু বলবো। চাপের সূত্র, স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে চাপ হয়, সেই চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আরেকবার মনে করি, স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে চাপ হয়, তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে এখানেও আমরা একটু গাণিতিকভাবে এটাকে তৈরি করার চেষ্টা করি। ধরে নিই কিছু নির্দিষ্ট পরিমাণ আমি গ্যাস নিয়েছি, যে গ্যাসটার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার চাপ ছিল P0। উষ্ণতা বাড়িয়ে 0 থেকে টি করেছি, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে টি ডিগ্রি সেলসিয়াস করেছি। এখন প্রাথমিক চাপ P0 ছিল, আর টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেই চাপটা পিটিতে পরিণত হয়েছে, চাপটা পিটি হয়ে গেছে। তাহলে এখানে সেই আগের মতোই দেখছি যে উষ্ণতাটা টি বেড়েছে, আর আমাদের চাপটা কত বেড়েছে, পিটি মাইনাস P0 পরিমাণ বেড়েছে। তাহলে চাপের সূত্র অনুযায়ী আমি সমীকরণটা তৈরি করি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের চাপ যদি P0 হয়, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর চাপ কত হবে, এটা চাপ হবে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ ইজ ইকুয়াল টু 0 ডিগ্রিতে তো P0 ছিলই, তার সঙ্গে কতটা বাড়বে, এই P0-র 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে কি হলো, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ ইজ ইকুয়াল টু P0 প্লাস 1/273 P0। তাহলে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ কত হবে, পিটি, পিটি মানে কত, ইজ ইকুয়াল টু P0 প্লাস টি বাই 273 P0। 1 ডিগ্রি বাড়ার জন্যে, উষ্ণতা বাড়ার জন্যে চাপ বেড়েছিল, চাপ হয়েছিল কত, P0 প্লাস 1/273 P0। এখন টি ডিগ্রি উষ্ণতা যদি বৃদ্ধি করি, তাহলে সেটা যদি পিটি হয়, পিটি ইজ ইকুয়াল টু P0 প্লাস 1-এর জায়গায় টি, 1 ডিগ্রির জন্য 1, টি ডিগ্রির জন্য টি, টি বাই 273 P0। তাহলে আমি কি করব, পিটিটা এখানে আছে,
পি জিরোটাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে পিটি মাইনাস পি জিরো, পিটি মাইনাস পি জিরো ইজ ইকুয়াল টু, এদিকে কে পড়ে থাকলো, পি জিরো টি বাই 273, পি জিরো টি বাই 273। তাহলে আগের মতোই পিটি মাইনাস পি জিরোর নিচে এটাকে নিয়ে চলে এসেছি, পি জিরো টি, পিটি মাইনাস পি জিরো বাই পি জিরো টি ইজ ইকুয়াল টু 1/273, পিটি মাইনাস পি জিরো বাই পি জিরো টি ইজ ইকুয়াল টু 1/273। তাহলে আগের ইকুয়েশনটাতে চলে যাই, চাপ প্রসারণ গুণাঙ্ক গামা ভি ইজ ইকুয়াল টু কী ছিল, পিটি মাইনাস পি জিরো বাই পি জিরো টি, এখানেও পেয়েছি পিটি মাইনাস পি জিরো বাই পি জিরো টি ইজ ইকুয়াল টু 1/273। তাহলে এইটার মান কত হয়ে গেল, পিটি মাইনাস পি জিরো বাই পি জিরো টি, এখানে পিটি মাইনাস পি জিরো বাই পি জিরো টির মান হচ্ছে 1/273। এই মানটাই আমি এখানে বসিয়েছি 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে গামা ভির মান কত পেলাম, 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আগে যখন আমি আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পির মান বের করেছিলাম, গামার পিরও মান ওই একই এসেছিল 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এখন করলাম গামা ভি অর্থাৎ চাপ প্রসারণ গুণাঙ্ক, তারও মান ওইটাই এলো 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে আমরা বলতে পারি স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক। স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু স্থির আয়তনে চাপ প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ গামা পি ইজ ইকুয়াল টু গামা ভি। আজকে এই পর্যন্ত। আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে অন্য আইটেম নিয়ে আলোচনা করব। এখন সবাইকে ধন্যবাদ জানাই। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ।